হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব হলুদ বা কষ পড়ে যাওয়া দাঁত মুক্তার মতো সাদা করার ঘরোয়া টিপস সম্পর্কে। দাঁত হলুদ হওয়ার কারণে বিব্রত হতে হয় আমাদের অনেককেই। সমাজে মেলামেশার সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় আমাদের এই হলদেটে দাঁত। নানা কারণেই দাঁতে এই হলুদ দাগ দেখা দিতে পারে। যারা দাঁত হলুদ হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তারা নানা উপায়ে দাঁতের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু কোনোটাতেই খুব একটা সুফল মেলে না। সেক্ষেত্রে তারা খোঁজেন এমন কোনো উপায় যা নিশ্চিতভাবে খুব দ্রুত দাঁতকে সাদা করে তুলতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের টিপসে ঠিক এমনই একটি উপায় আমি আপনাদেরকে বলবো। এই উপায়ে মাত্র 3 মিনিটে হলুদ দাঁত হয়ে উঠবে সাদা ঝকঝকে। তো ফ্রেন্ডস, উপায়টি সম্পর্কে সম্পূর্ণ জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই কৌশলকে কার্যকর করতে গেলে লাগবে মাত্র দুটি সাধারণ ঘরোয়া জিনিস। প্রথমটি হচ্ছে লেবু এবং দ্বিতীয়টি হচ্ছে বেকিং সোডা। সাথে রাখতে পারেন অল্প কিছু ফিটকিরির টুকরো, কারণ ফিটকিরির টুকরো দাঁতের ক্ষয় এবং ইনফেকশন রোধে সাহায্য করে। এবার জেনে নিন কিভাবে এটি তৈরি করতে হবে। একটা পাত্রে 2 চা চামচের মতো লেবুর রস নিয়ে নিন এবং ওতে দিয়ে দিন 1 চা চামচের মতো বেকিং সোডা। এরপর দিয়ে দিন অল্প একটু ফিটকিরির টুকরো। আপনারা দেখতে পাচ্ছেন এটি ফেনা আকার ধারণ করেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখতে পাবেন মিশ্রণটি হয়ে উঠেছে একটি ঘন তরলের মতো। এবার এই তরল আঙ্গুলে করে তুলে দাঁতের উপরে লাগিয়ে দিন। মনে রাখবেন, দাঁত মাজার মতো করে দাঁতে মিশ্রণটি ঘষার কোনো প্রয়োজন নেই। মিশ্রণটি শুধু লাগিয়ে রাখুন দাঁতের উপরে। 2 থেকে 3 মিনিট পরে কুলকুচি করে মুখ ধুয়ে ফেলুন। তারপর তাকান আয়নার দিকে, দেখবেন আপনার হলুদ দাঁত একদম সাদা ঝকঝকে হয়ে গেছে। দাঁত সাদা করার এটি একটি পরীক্ষিত ঘরোয়া টোটকা। এটি ব্যবহারে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা এতে নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরো ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।